দখলদার ইসরায়েলি শাসন ব্যবস্থার বিরুদ্ধে ইরানের গৌরবময় বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি আনসারুল্লাহ। সংগঠনটির নেতা আব্দুল মালিক আল হুতি বলেছেন, ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ইহুদিবাদী সত্তার ইসরায়েলের জন্য এক চরম দুঃস্বপ্ন। বৃহস্পতিবার ২৬ জুন বিকালে রাজধানী সানা থেকে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে আল হুতি বলেন, ইরানের বিজয় সমগ্র মুসলিম বিশ্বের জন্য একটি বিজয়। তিনি আরও বলেন, আগ্রাসী, নিপীড়ক ও অপরাধী ইসরায়েলি শত্রুর বিরুদ্ধে ইরানের মহান বিজয়ের জন্য আমরা ইরানকে অভিনন্দন জানাই। ইরানের ঐতিহাসিক বিজয়ের জন্য আমরা মুসলমানদের অভিনন্দন জানাই। এই বিজয় সমগ্র ইসলামী বিশ্বকে উপকৃত করেছে। ইরানের কাছে ইহুদিবাদী শত্রু ও তার অপরাধী মিত্র যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি এবং ফ্রান্স যে পরাজয় বরণ করেছে তা সমগ্র মুসলিম উম্মার জাতির জন্য একটি বিজয়। তিনি আরও বলেন, কয়েক দশক ধরে ইসলামী বিশ্ব শত্রুদের দ্বারা সৃষ্ট সংকটে জর্জরিত। আল্লাহর সৃষ্টি ও কর্তৃত্ব সবকিছুর উপরে এবং মুসলিমরা এই অকাট্য সত্যের উপর নির্ভর করে তাদের চ্যালেঞ্জ এবং বিপদগুলো কাটিয়ে ওঠে। মার্কিন সহায়তায় ইরানে হামলা চালানোর জন্য ইসরায়েলিদের প্রস্তুতি দীর্ঘ সময়ের বর্ণনা করে হুতি প্রধান বলেন, যুদ্ধের জন্য প্রস্তুত হতে তেল আবিব সরকারের ১ বছরও বেশি সময় লেগেছে। আব্দুল মালিক আল হুতি অন্যান্য মুসলিম সরকার এবং দেশের তুলনায় ইরানের পারমাণবিক, সামগ্রিক এবং আবাসিক স্থাপনাগুলোতে হামলার পাকিস্তানের নিন্দাকে একটি অন্তর্দৃষ্টিপূর্ণ এবং চমৎকার প্রতিক্রিয়া বলেও প্রশংসা করেন। তিনি ইসরায়েলি বিমান হামলার প্রতি তুরস্কের তীব্র নিন্দাকে একটি স্পষ্ট, সুস্পষ্ট এবং সুপরিচিত আচরণ বলেও প্রশংসা করেন। তিনি বলেন, ইরানি ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে ইসরায়েলি শত্রুরা নিজেদের রক্ষা করতে পারেনি, বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছে। ইরানি ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলি শত্রুদের জন্য এক চরম দুঃস্বপ্ন ছিল এবং এটি একটি অভূতপূর্ব ঘটনা। তিনি জোর দিয়ে বলেন, ইরানি ক্ষেপণাস্ত্র হামলার সময় ইসরায়েলিরা ভয়াবহ আতঙ্ক ও ভয়ের মধ্যে বাস করছিল। তথ্য বার্তা সংস্থা মেহের।